চলেন আজকে আপনাদের সাথে আপনাদেরই মোস্ট ডিমান্ডেড অ্যান্ড রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করি। আর এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল নিয়ে আসছি। যদিও আমাকে ফুল দেওয়ার মতো কেউ নাই, তাই আমি নিজেই পকেটের টাকা খরচ করে ফুলগুলো কিনে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিওটা করার জন্য। সো এই ভিডিওতে যদি 100টা কমেন্ট আপনারা না করেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এটার ফাইনাল লুকটা কিরকম হয়েছে এটা দেখার জন্য, তাহলে কিন্তু আমি আপলোডই করব না। আচ্ছা যাই হোক, মজা করতেছিলাম, অবশ্যই আপলোড করব, আপনারা কমেন্ট করেন আর নাই করেন। দেখেন এরকম ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি কিন্তু দোকান থেকে বেছে বেছে প্রত্যেকটা ফ্লাওয়ার নিয়ে আসছি আমার পছন্দ মতো, যেটা যেটা আমার ভালো লেগেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুলগুলো এভাবে করে বেছে বেছে কিনে নিয়ে আসবেন। এগুলো একদমই অরিজিনাল ফ্লাওয়ার। আর ছোটবেলা থেকে আমি ভাবতাম যে এই ফুলগুলাকে যদি আমি সারা জীবন আমার কাছে রেখে দিতে পারতাম এরকম ভাবে, তো ফাইনালি এই 2025 সালে এসে আমি এটা করতে পারবো, এটা ভেবে আমার কাছে খুবই খুশি লাগতেছে। জানি না কতটা সাকসেস হবো, সাকসেস হয়েছি কিনা ফেল হয়েছি এটা কিন্তু দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। এই যে আমি সবগুলো ফ্লাওয়ার একদমই নিচের যে ডালের অংশটা ছিল এটা কেটে এভাবে করে নিয়ে নিয়েছি। তো চলো কিভাবে তোমরাও নিজেরা এইটাকে সুন্দরভাবে সারা জীবন সংরক্ষণ করতে পারবা তার জন্য ফার্স্ট প্রসেসটা তোমাদেরকে বলে দিই। তো এই ফ্লাওয়ারটাকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করার জন্য এখানে নিয়ে নিতে হবে সিলিকা জেল। ইয়েস, এই দেখো অনেকেই পোস্ট দেখে কমেন্ট করেছিল, আপু এটা কি সুজির মধ্যে রাখছেন? না আপু, এটা সুজির মধ্যে রাখি নাই। এটা এমন একটা সিলিকা জেল বা পাউডার যেটার মধ্যে ফুলটা রাখলে একদম কাগজের মতো শক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে, ভিতরের যেই নির্যাসটা থাকে লিকুইড ফুলের পাপড়ির মধ্যে ওইটা না শোষণ করে নেবে। হ্যাঁ, এটা এমন একটা কেমিক্যাল এবং কিন্তু কালারও নষ্ট হবে না, যেই রকম আছে ঠিক ওই রকমই থাকবে, ঠিক আছে? তো এই যে আমি এখানে সবগুলো ফ্লাওয়ার নিয়ে নিয়েছি মোটামুটি, আর যে কালারগুলো আমার পছন্দ ছিল এবং ফেভারিট ওই রকম। তো প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি সিলিকা জেলের। এখন আমি কিছুটা পাপড়ি দিয়ে দিব। তো আমার কিছু কাজের জন্য পাপড়িও লাগবে, তো আমি একসাথেই সবগুলো কাজ করতেছি। আর যেহেতু কাজ করা হয় বাট ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা আপলোড করা হয় না, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তা আজকে আমি টাইমটা বের করে আমি ভিডিওটা মেক করছি। তো এখানে আমি কিছু পাপড়িও ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। তো এখানে পাপড়ি দেওয়ার পরে এটার উপরে আরেকটা লেয়ার দিতে হবে সিলিকা জেলের। মোট কথা আমার যতগুলো ফুল হবে ওই আন্দাজ মতো আমার সিলিকা জেলটা নিয়ে নিতে হবে। তো এখন আমি আরেকটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই ফ্লাওয়ারটার কালারটা এত বেশি জোস। তো যাই হোক, এখন আমি এটা সিলিকা জেলের উপরে দিয়ে দিচ্ছি এবং এখানে আমি কিউট কিউট রোজ নিয়ে নিয়েছি। এই কালারের রোজটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। এগুলো দিয়ে কাজ করে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব অবশ্যই। তো তার আগে কিভাবে আপনারা ফ্লাওয়ারগুলো সংরক্ষণ করবেন সেটা শিখে নিন। এটার উপর থেকে আবার আমরা সিলিকা জেল দিয়ে দিব। তো পুরোটা কভার হতে হবে, এরকম ভাবে দিতে হবে। তো এই যে দেখেন এইটা, তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার। একে একে সবগুলো ফ্লাওয়ার দিয়ে দিব। আমি এখানে অলমোস্ট 10 থেকে 12টা ফ্লাওয়ার এখানে প্রিজার্ভ করছি। আর এখানে আমি 250 গ্রামের মতো সিলিকা জেল পাউডার নিয়ে নিয়েছি। তো কিভাবে আমি লেয়ারটা দিচ্ছি আপনারা ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তো ঠিক এভাবে করে আপনারাও সিলিকা জেল দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের ফুলগুলোকে প্রিজার্ভ করতে পারেন। তো এই দেখেন প্রত্যেকটা লেয়ার আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন যতগুলো ফুল ছিল সব একসাথে দিয়ে আমি বক্সটাকে একদম আটকিয়ে দিব, যেন বাহিরের বাতাসটা ভিতরে না যেতে পারে, সেইভাবে করে আমি আটকিয়ে দিব। এই তো হয়ে গিয়েছে আমাদের কাজ। আর বাকি কাজটা সিলিকা জেলই করে ফেলবে। জাস্ট একদিনের মধ্যে ফুলগুলার ফাইনাল লুকটা এত বেশি সুন্দর হবে। তো এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিব এবং একদিন ওয়েট করব। তো এটা কালকে ওপেন করব আর আপনারা ফাইনাল লুক দেখতে পারবেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর ফুলগুলা কত সুন্দরভাবে ড্রাই হয়েছে। তো বাসায় বসে আপনাদের পছন্দের ফুলগুলো কিন্তু আপনারা এভাবে ড্রাই করে ফেলতে পারবেন খুবই সহজে। তো এই যে এটা আমার প্রিজার্ভ করার পদ্ধতি আপনাদেরকে শেয়ার করলাম। দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সিলিকা জেলের ফুলগুলোর কি অবস্থা সেটা দেখানোর জন্য। তো চলেন আপনাদের সাথেই এগুলাকে বের করি। তো দেখেন এটা আমি আরেকটা রেখে দিয়েছিলাম ফ্লাওয়ারটা। এগুলো কিন্তু শুকিয়ে একদম কাগজের মতো হয়ে গিয়েছে। আর এটা দিয়ে রেজিন ওয়ার্ক করার পর এটা কিন্তু খুব দারুণ একটা লুক দিবে। তো দেখেন আমি মূলত এগুলো দিয়ে গহনা বানাবো, এই জন্য এই ফুলগুলো আমি প্রিজার্ভ করে রেখেছিলাম সিলিকা জেলের মধ্যে। তো এই দেখেন কি সুন্দর এক একটা, মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল। তো এগুলো কিন্তু একদম কাগজের মতো হয়ে গিয়েছে, ঠিক আছে, শুকিয়ে। তো প্রত্যেকটা এটার মধ্যে যেই নির্যাস ছিল ফুলের, সিলিকা জেলটা শোষণ করে নিয়েছে। আর এইগুলোর মধ্যে রাখার পর এগুলো পুরোই কাগজের মতো হয়ে গিয়ে এটা একদমই নষ্ট হবে না, খুব সুন্দরভাবে প্রিজার্ভ হয়ে গিয়েছে। আর কালারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একদম যেরকমটা রেখেছিলাম ঠিক ওই রকমটাই আছে। আমি এটা দ্বিতীয় দিন সিলিকা জেল বা সিলিকা পাউডার থেকে বের করে নিচ্ছি আর এগুলোকে জাস্ট ঝেড়ে নিলেই হয়ে যাবে।
এই দেখেন খুবই ইজি। আমরা প্রথম দিন এটার মধ্যে রেখেছিলাম এবং দ্বিতীয় দিন এই জেল থেকে বের করে নিচ্ছি। তো আমরা আমাদের পছন্দের ফুলগুলাকে সুন্দরভাবে শুকিয়ে তো নিলাম এবং এটাকে হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত কিভাবে ভালো রাখা যায় সেই প্রসেসটাও শিখে নিই। তো এখানে হচ্ছে আমি একটা যেই ড্রাই ফ্লাওয়ার বক্স ছিল সেই বক্স নিয়ে নিয়েছি, আর যেই মেডিসিনটা দেওয়া থাকে সেই মেডিসিনের প্যাকেটটাও নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি কি করব, একটা একটা করে ফুলগুলাকে বসিয়ে দিব এবং হচ্ছে এটার ঢাকনাটা ভালো করে সিল করে দিব, মানে ভালো করে মুখ আটকিয়ে দিব। এরপর আমরা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। তো এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আপনাদের এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন নতুন রেজিন আর্টের টিপস পাওয়ার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।